দর্শক, দিনাজপুর সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী সামিউল ইসলাম। সামিউল, ওই 9 নারীর পরিচয় কি জানা গিয়েছে কিনা, তাদের অবস্থান এখন কোথায় রয়েছে এবং বিএসএফ এর এই অপচেষ্টার কি কোনো অফিসিয়াল প্রতিবাদ করা হয়েছে কিনা জানাবেন। তিশা, ধন্যবাদ আপনাকে। আপনি প্রতিবেদনে যেটি বলছিলেন যে আসলে দিনাজপুরে যে বিরামপুরের ভাইঘর সীমান্ত রয়েছে, সেই সীমান্তে কিন্তু আজকে ভোর রাতে কিন্তু বিএসএফ কিন্তু 9 নাগরিককে কিন্তু ভারত থেকে পুশিং করার চেষ্টা করেছেন। তবে যখন চেষ্টা করেন তখন কিন্তু এলাকাবাসী এবং বিজিবির যে তৎপরতা, সেই তৎপরতাই কিন্তু তারা পিছু হতে বাধ্য হয়। এবং বর্তমানে যেটি আপনাকে বলি যে আসলে সেখানে কিন্তু উত্তেজনা বিরাজমান করছেন। তবে এলাকাবাসী যেটা বলছেন যে আসলে কোন ক্রমে ভারত থেকে পুশিং করতে দেওয়া যাবে না, সেক্ষেত্রে তারা কিন্তু এলাকাবাসীও সচেতন রয়েছেন। তবে এই বিষয়ে আমি আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে ওই সেই 9 নাগরিক, যারা ভারতীয় যে নাগরিক, সেটি কিন্তু দিনাজপুর জেলার বিরামপুর সীমান্তের যে সীমান্ত রয়েছে, সেই সীমান্ত থেকে 10 গজ দূরে কিন্তু তারা অবস্থান করছেন এবং সেখানে বিএসএফ আছেন এবং এই ওই পারে বিএসএফ এবং এপারে বিজিবি টহলদার জোরদার করেছেন। আমি স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে সকালবেলা কিন্তু তারা এটি কিন্তু জোর করে তারা পুশিং করার চেষ্টা করেছেন। তবে বিজেপি এবং গ্রামবাসী সবসময় তৎপর রয়েছে তাদেরকে বাধা দেওয়ার জন্য। তিশা, এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সামিউল ইসলাম, আপনি আছেন, খোঁজ খবর রাখতে থাকুন, নিশ্চয়ই আবারও যুক্ত হব আপনার সঙ্গে। দর্শক, দিনাজপুর সীমান্ত পরিস্থিতি নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সামিউল ইসলাম।